আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা ক্লাস 11 এর বোর্ডসের অসিলেশন স্টার্ট করব, ঠিক আছে? আশা করব সবাই আগের থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটারের যে লেকচারগুলো হচ্ছে সেগুলো সবাই দেখছো অল্প অল্প করে। থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটারও অনেকটা হয়ে গেছে। আশা করি নেক্সট দিনেই থার্মাল আর একটা এক্সট্রা ক্লাস হলেই থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটার শেষ হয়ে যাবে। আজকে আমরা অসিলেশন এবং পরে পরে যে লাস্ট টপিক সেটা হচ্ছে ওয়েভস। আজকে আমরা শুরু করব অসিলেশন। অসিলেশন ভালো করে সবাইকে বুঝতে হবে। প্রথমেই বলে রাখি অসিলেশন কথা মানে অসিলেশন চ্যাপ্টারটাতে তোমরা কি করবে। অসিলেশন চ্যাপ্টারটাতে প্রচুর ছোট ছোট ফর্মুলা আছে, যেমন থার্মোডাইনামিক্সে ছিল। থার্মোডাইনামিক্সে যা ছিল তার থেকেও ছোট ফর্মুলা, তার থেকেও ছোট ফর্মুলা অনেক আছে, অনেক ফর্মুলা আছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস অসিলেশন পোর্শনে, ধরো আমরা একটা রেজাল্ট পেলাম, এই রেজাল্টটা এক নম্বর কনসেপ্ট দিয়ে সেম রেজাল্টে আসবো, 2 নম্বর দিয়ে সেম, 3 নম্বর দিয়ে সেম, 4 নম্বর দিয়ে সেম, 5 নম্বর দিয়ে সেম, 6 নম্বর দিয়ে সেম। মানে সহজ কথায় একটাই রেজাল্ট বা অনেকগুলো রেজাল্ট অনেক ভাবে প্রত্যেকটা কনসেপ্ট দিয়ে সেম রেজাল্টে আমরা আসতে পারবো। তো বুঝতে পারছো, মানে এখানে প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিসে ইন্টার কানেকশন আছে। তাই ভালো করে বুঝতে হবে, প্রত্যেকটা কনসেপ্টকে ক্লিয়ার করতে হবে। এখান থেকে থিওরিটিক্যাল কোশ্চেন সেরকম বড় কিছু আসে না। যেটা আসে সেটা হচ্ছে পুরোটাই ম্যাথামেটিক্স অথবা কনসেপচুয়াল কোশ্চেন। কিছু ছোট ছোট কোশ্চেন আসতে পারে থিওরিটিক্যাল, সেগুলো আমি করার মধ্যে মধ্যে বলে দেব। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এখানে বইতে যদি 30% থাকে আমি তোমাকে 100% করাবো। মানে বোঝো, অনেক কিছু আমি করব এখানে যা জিনিস বইতে তুমি পাবে না বা বইতে লেখা আছে খুব ছোট ভাবে, আমরা সেটার ভেতরে ইলাবোরেটলি সেটাকে এক্সপ্লেন করব। বুঝতে পেরেছো? এখানে অনেক কিছু জিনিস আসবে, বইতে যা আছে সেসব তো করবোই, প্লাস অনেক কিছু জিনিস আসবে যে জিনিসগুলো বইতে নেই, সেগুলো আমাদের শিখতে হবে। ক্লিয়ার সবার? তো শুরু করছি অসিলেশন। প্রথমে লেখো, হেডিং দাও পিরিয়ডিক মোশন। কি? প্রথমে হেডিং দাও পিরিয়ডিক মোশন। কাকে বলে পিরিয়ডিক মোশন? কোন মোশন যদি একই পাথ বারবার রিপিট করে তাহলে তাকে বলবো পিরিয়ডিক মোশন। এবং যে টাইম অন্তর অন্তর রিপিট করে তাকে বলবো টাইম পিরিয়ড। লিখে ফেলি, চলো লেখো। এনি মোশন that repeats itself over and over again at regular interval of time, at regular interval of time is called periodic motion. তাহলে কোন মোশন যদি বারবার রিপিট হয় তাকে বলবো পিরিয়ডিক মোশন। যে টাইমে রিপিট হয় তার নাম টাইম পিরিয়ড। তো সেটা লিখবো এবারে, the smallest time interval of time or time interval of time after which the motion is repeated, repeated is called
is called time period. টাইম পিরিয়ড কি দিয়ে ডিনোট করা হয়? ক্যাপিটাল টি দিয়ে। কোথায় পড়েছো এই জিনিস? আবার পড়েছিলে সার্কুলার মোশন বা ইউনিফর্ম সার্কুলার মোশনে। এত অবধি সবার ক্লিয়ার? আচ্ছা, এবার এর এক্সাম্পল দেব, ভালো করে শুনবে। প্রথম এক্সাম্পলটা দিচ্ছি, জাস্ট শুনে রাখো, ওটা লিখবো না, পরের গুলো থেকে লিখবো। লিখতেই পারো, সব এক্সাম্পলে লিখতে পারো, বাট প্রথমটা শোনো। আর্থ সানের চারিদিকে ঘুরছে, একই পাথে বারবার যাচ্ছে, তাই তো নাকি? একই পাথে বারবার যাচ্ছে, তাহলে এই মোশনটাকে আমরা কি মোশন বলবো? এই মোশনটাকে কি মোশন বলবো? পিরিয়ডিক মোশন। ভেরি গুড। আচ্ছা, এবার কে বলবে আমাকে একই পাথ বারবার যাচ্ছে, তাহলে সেটাকে বলবো পিরিয়ডিক মোশন। রাফলি আর্থ কতক্ষণে সানের চারিদিকে একবার ঘোরে? কতক্ষণে সানের চারিদিকে একবার ঘোরে? রাফলি 365 ডেজ। লিপ ইয়ার বাদ দিলে, লিপ ইয়ার নিলে 365.25 ডেজ, তাহলে ওটাই হবে টাইম পিরিয়ড সেকেন্ডে কনভার্ট করার পর, তাই তো? তাই তো? আচ্ছা, এবার শুনবে তোমরা, যে কোনো একটা তাহলে পার্টিকুলার মোশনের ক্ষেত্রে, খুব ইম্পর্টেন্ট কথা, যে কোনো পার্টিকুলার একটা মোশনের ক্ষেত্রে টাইম পিরিয়ড কি? তাহলে টাইম পিরিয়ড কি? কনস্ট্যান্ট। যে কোনো একটা পার্টিকুলার মোশনের ক্ষেত্রে টাইম পিরিয়ড কি বলো? কনস্ট্যান্ট। তো এক্সাম্পল, সবার বাড়িতে ঘড়ি আছে, ঘড়ির দিকে দেখো, ঘড়ির সেকেন্ডের কাঁটাটা একই পাথ বারবার ঘুরছে, কতক্ষণে একবার কমপ্লিট রোটেশন করে? টাইম পিরিয়ড অফ সেকেন্ডস হ্যান্ড। ঘড়ির সেকেন্ডের কাঁটাটাকে বলা হয় সেকেন্ডস হ্যান্ড। বলো কতক্ষণে একবার রোটেট করে? তাহলে টাইম পিরিয়ড হবে 60 সেকেন্ড। ভেরি গুড, নাম্বার 1। নাম্বার 2 বলো টাইম পিরিয়ড অফ মিনিটস হ্যান্ড। মিনিটের কাঁটাটাও একই পাথ বারবার ঘুরছে, কিন্তু মিনিটের কাঁটাটা কতক্ষণে একবার ঘুরে? 1 আওয়ারকে বলতে পারি 60 into 60 সেকেন্ড বলতে পারি। এবার আমি যেটা বলতে চলেছি এটা অনেকে ভুল বলে, শুনবে ভালো করে। টাইম পিরিয়ড অফ আওয়ার হ্যান্ড, ঘন্টার কাঁটাটা, আওয়ার হ্যান্ড কতক্ষণে একবার ঘোরে? ঘন্টার কাঁটাটা 12 into 60 into 60 সেকেন্ড। একদিনে কবার ঘোরে? দুবার ঘোরে, তাই না? তাহলে 24 আওয়ার্সে দুবার ঘোরে। এখন কটা বাজে? এখন 10টা বাজে। তাহলে আবার কখন 10টা বাজবে? কালকে সকালে বাজবে, মানে 12 ঘন্টা বাদে। তাই 12 into 60 into 60 সেকেন্ড। তোমরা যেখানে ক্লাস করছো, যে ঘরে বসে ক্লাস করছো, ঘরের মাথার উপর দেখো একটা ফ্যান আছে, এখন ফ্যান চলছে না আশা করি, তো সুইচ অন করলে ফ্যানটা যখন চলবে ওটাও পিরিয়ডিক মোশন হবে, বাট ওর টাইম পিরিয়ড বার করতে গেলে হাতে স্টপ ওয়াচ নিয়ে বসতে হবে। ক্লিয়ার সবার? চলো এবার আমরা পড়ব অসিলেটরি মোশন অর হারমোনিক মোশন। কি বলে? বুঝলাম এটা কি নাম? অসিলেটরি অর কি নাম? হারমোনিক। একই কথা, অসিলেটরি অর হারমোনিক মোশন। খুব ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে শেখো। অসিলেটরি অর হারমোনিক মোশন কি বলছে? যদি কোনো বডি সেম পাথ রিপিট করে, তার মানে পিরিয়ডিক যেটা সেটা তো হবেই, প্লাস টু অ্যান্ড ফ্রো হবে। কি বললাম?
টু অ্যান্ড ফ্রো এর মানে কি আস্তে আস্তে এক্সপ্লেন করব, আগে লিখে নিই। তাহলে লেখো, ইফ আ বডি মুভস, if a body moves to and fro, to and fro, to and fro কে আরেকটা ল্যাঙ্গুয়েজে বলে ব্যাক এন্ড ফোর্থ। কি বলে? ব্যাক এন্ড ফোর্থ, একই কথা। টু এন্ড ফ্রো or back and forth repeatedly, repeatedly মানে বারবার, repeatedly about its mean position, about it mean position, then it is called oscillatory or harmonic motion, oscillatory or harmonic motion। আচ্ছা, ভালো করে দেখে বলো তো এখানে কোন দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট। নাম্বার 1 টু এন্ড ফ্রো তো আমি আন্ডারলাইন করেছি, নাম্বার 2 মিন পজিশন, তাই তো? এবার বোঝো, এবার কনসেন্ট্রেট করো। আচ্ছা, তোমার কি মনে হয় একটা পেন্ডুলাম, এই পেন্ডুলামটা কিরকম যায়? একবার এদিকে, তাই তো, এই গেল, তারপরে এদিকে, তারপরে আবার এদিকে, তারপরে আবার এদিকে, এরকম যায়, তাই তো নাকি? আচ্ছা, আবার একইভাবে এভাবে যেতে থাকবে। তাহলে আমাকে প্রথম কথা বলো, এটা রিপিটেডলি একই পাথ যাচ্ছে কি যাচ্ছে না? তার মানে আমি খানিকক্ষণ আগে যেখানে তোমাকে পিরিয়ডিক মোশন লিখলাম তার এক্সাম্পলে সিম্পল পেন্ডুলাম এটাও একটা এক্সাম্পল হতে পারে, তাই তো নাকি? আচ্ছা, কিন্তু যেহেতু তার টাইম পিরিয়ড আমি জানি না তাই আমি ওটা লিখিনি ওখানে। এবার বুঝো, এখানে প্রথমে যেটাকে আইডেন্টিফাই করবে, এটা নিয়ে পরে আজকের পরের ক্লাসে মিন পজিশন নিয়ে আমি ডিটেইলসে কথা বলবো, বাট শুনে নাও এখন মিন পজিশন কোনটা। এই পজিশনটাকে বলা হয় মিন পজিশন। কিন্তু এত সহজ নয় মিন পজিশন আইডেন্টিফাই করা। কিভাবে আইডেন্টিফাই করবে? যে পজিশনে নেট ফোর্স 0, তাহলে মিন পজিশন কাকে বলে আলাদা করে লিখি। মিন পজিশন কাকে বলে? যে পজিশনে নেট ফোর্স 0 তাকে বলে মিন পজিশন। তাহলে মিন পজিশন কাকে বলবে? যে পজিশনে নেট ফোর্স 0 তাকে বলবো মিন পজিশন। এখন আপাতত জাস্ট এইটুকুনি ডেফিনেশনই থাকুক, ডিটেলস অ্যানালিসিস যখন আমার লাগবে আমি তখন শিখিয়ে নেব, ভ্যারাইটি অফ মিন পজিশন দেখাবো। এখন মিন পজিশন নিয়ে অত কথা আর বলছি না। এই ছবিতে এই পজিশনটাকে বলা হয় মিন পজিশন। ক্লিয়ার সবার? আচ্ছা, টু এন্ড ফ্রো কথাটার মানে এদিক ওদিক। যদি আমি বাংলায় মিন করি তাহলে মানে এদিক ওদিক। মানে কি? এটা মিন পজিশন, মিন পজিশনের রেসপেক্টে একবার দূরে যাবে, মানে এদিকে যাবে, আবার ওদিকে যাবে, এদিক ওদিক, এদিক ওদিক। একে বলা হয় টু অ্যান্ড ফ্রো মোশন। বলো ক্লিয়ার কিনা? চলো এবার আরেকটা এক্সাম্পল দিই, দেখি তোমরা বুঝতে পারো কিনা, শুনবে ভালো করে। দেখো আমরা ওয়ার্ক ডান, সরি ওয়ার্ক পাওয়ার এনার্জিতে এই ছবিটা এঁকেছিলাম কিনা দেখো তো। এটা স্প্রিং ছিল, তাই না? মনে পড়ে? আচ্ছা, এটা ছিল মাস। আচ্ছা, এবার ভাবো এই মাসটাকে আমি এদিকে টেনে নিয়ে ছেড়ে দিলাম, তাহলে এই পয়েন্টটার রেসপেক্টে এই পয়েন্টটাকে বলা হবে মিন পজিশন।
এই পয়েন্টটার রেসপেক্টে একবার এদিকে যাবে, একবার ওদিকে যাবে, একবার এদিকে যাবে, একবার ওদিকে যাবে। তার মানে এটাও অসিলেটরি অর হারমোনিক মোশন বলতে পারি। আচ্ছা, এবার একটু ফিল করে ভাবো, ফিল করে এবার একটু ভাবো। তোমরা যদি কখনো সুইমিং পুল বা পুকুরে সাঁতার কেটে থাকো, তাহলে দেখবে অনেকেই খেলে একটা ফুটবল নিলে, ফুটবলটাকে তুমি যদি জোর করে জলের মধ্যে ডুবোতে যাও, তাহলে কি ফুটবলটা ডুববে? ভেসে আসবে। কিন্তু তুমি জোর করে ফোর্স দিচ্ছ, ফোর্স দিয়ে তুমি ওটাকে বেশ খানিকটা ডুবালে, ডুবিয়ে হাতটা সরিয়ে দিলে, তাহলে ফুটবলটা এরকম ওপরে উঠবে, আবার নিচে নামবে, আবার ওপরে উঠবে, আবার নিচে নামবে না? তাহলে এটাও কি মোশন হবে? অসিলেটরি মোশন। ক্লিয়ার? এত অবধি, এত অবধি ক্লিয়ার? আচ্ছা, এবার শোনো, আমি এই পেন্ডুলামটাকে এরকম মুভ করে ছেড়ে দিলাম, ও এরকম করতে থাকছে। 10 দিন বাদে এসে তুমি কি দেখবে? পেন্ডুলামটা কি অবস্থায় আছে? এরকম মুভ করছে না দাঁড়িয়ে গেছে? দাঁড়িয়ে গেছে। কেন দাঁড়িয়ে গেছে? হ্যাঁ, কেন দাঁড়িয়ে গেছে? কারণ রেজিস্টিভ ফোর্সের জন্য, তাই তো? ফ্রিকশন আছে, এসবের জন্য ও দাঁড়িয়ে গেছে। কিন্তু আমরা এই যে পড়াশোনা করছি এখন, এই পুরো যে পড়াশোনাটা করব, আমরা অ্যাজিউম করব এটা কি অসিলেশন? ফ্রি অসিলেশন। ফ্রি অসিলেশন কথার মানে কি? আমি যদি এটাকে মুভ করে চলে যাই, তাহলে 10 বছর বাদে এসেও দেখবো এটা এরকম ভাবে মুভ করতে থাকছে। মানে আইডিয়াল কেস নিয়ে পড়াশোনা করব। আরো ভালো করে বলতে গেলে ফ্রিকশন, ডিসিপেটিভ ফোর্সেস সব জিরো। ক্লিয়ার? এবং এর পরের চ্যাপ্টারে আমরা পড়ব যেখানে ওই যে তুমি বললে এটা দাঁড়িয়ে যাবে, এই মোশনটাকে বলা হয় ড্যাম্পড মোশন। কি মোশন? ড্যাম্পড মোশন। বাট আমরা এই যে পড়াশোনা এখন করতে চলেছি সব কি মোশন? ফ্রি অসিলেশন। ফ্রি অসিলেশন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এতক্ষণ পর্যন্ত, আচ্ছা আরো এক্সাম্পল আছে, আরো এক্সাম্পল আছে। তোমরা যদি গান বাজনা করো তাহলে দেখবে একটা স্ট্রিং, গিটারে যে স্ট্রিং থাকে, আরো অনেক কিছুতে থাকে, সেতার, গিটার, এই স্ট্রিংটাকে যদি আমি টেনে ছেড়ে দিই, তাহলে এই স্ট্রিংটা এরকম ভাইব্রেট করে না কি? তাই না? এটাও কি মোশন? এই পয়েন্টের রেসপেক্টে আপ ডাউন, আপ ডাউন মানে এদিক ওদিক, এটাও কি মোশন? অসিলেটরি মোশন। সবার ক্লিয়ার হয়েছে অসিলেটরি মোশন কি? চলো, আচ্ছা আরেকটা মনে পড়লো, আরেকটা মনে পড়লো, আমরা থার্মোডাইনামিক্স পড়েছিলাম, মনে পড়ে? থার্মোডাইনামিক্সে কি পড়েছিলাম? সিস্টেম, মনে পড়ে? এই ছিল সিস্টেম। এই যে পিস্টনটা মুভ করে আপ ডাউন, আপ ডাউন, মনে পড়ছে? এটাও কি মোশন? অসিলেটরি মোশন। তো প্রচুর এক্সাম্পল আছে অসিলেটরি মোশনের, বাট আমরা জেনারেলি এটা, এটা এবং লাস্টের দিকের চ্যাপ্টারে এটাতে কনসেন্ট্রেট করব। ক্লিয়ার? বাট সবই ভাবতে পারবো আমরা। ক্লিয়ার? মুছে মুছে দিই। চলো, বলো আমাকে টু অ্যান্ড ফ্রো কথাটার মানে কি? হ্যাঁ, এদিক ওদিক মানে ফিল করে একটু বলো। মিন পজিশনের রেসপেক্টে একবার দূরে চলে যাবে, না আগে পেছন বলবো না, আমরা এভাবে বলবো মিন পজিশনের রেসপেক্টে একবার দূরে চলে যাবে, একবার কাছে আসবে, আবার দূরে যাবে, আবার কাছে আসবে, আবার দূরে যাবে, আবার কাছে আসবে। ক্লিয়ার? আচ্ছা, এবার তোমরা আমাকে বলো, ভালো করে শুনবে, মাথার উপর যে ফ্যানটা ঘুরছে এটা কি পিরিয়ডিক মোশন?
ফ্যানটা কি কোনো একটা পার্টিকুলার পয়েন্টের রেসপেক্টে দূরে যাচ্ছে কাছে আসছে এরকম হচ্ছে? না। কিন্তু অসিলেটরি বা হারমোনিক মোশন হতে গেলে পিরিয়ডিক হতেই হবে। কিন্তু পিরিয়ডিক হলেই যে সে অসিলেটরি বা হারমোনিক মোশন হবে এমন কোনো কথা নেই। তাহলে একটা স্টেটমেন্ট বলতে পারি আমরা কি বলতে পারি? অল অসিলেটরি মোশন, all oscillatory motion are periodic motions, are periodic, but all periodic motion, but all periodic motions are not oscillatory motion, oscillatory motion। কিরে কেমিস্ট্রিতে এরকম একটা ছিল না অ্যালকালি বেস দিয়ে? তাহলে এটা একটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। বোঝা গেছে সবার? এগোবো। চলো ভালো করে শিখবে এবারে আমরা যেটা শিখতে চলেছি তার নাম ইকুয়েশন অফ অসিলেটরি মোশন। ইকুয়েশন অফ অসিলেটরি মোশন বা ইকুয়েশন অফ হারমোনিক মোশন। ইকুয়েশন অফ হারমোনিক মোশন খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ ভালো করে শুনবে। ইকুয়েশন অফ হারমোনিক মোশন ভালো করে শিখবে সবাই। ক্লিয়ার? চলো আমরা এক্ষুনি দেখলাম হারমোনিক মোশন মানে কি, তাই না? এক্সাম্পল বলো কোন এক্সাম্পলটা পেলাম আমরা বাবা? কোনটা আমরা ধরি? পেন্ডুলাম, তাই তো? ভালো করে শেখো। পেন্ডুলামটা যখন এদিকে যাবে, ভালো করে বোঝো, যত পেন্ডুলাম এদিকে যাবে তত এর ফোর্স বাড়বে কি কমবে? সরি আমি ভুল বলেছি। যত পেন্ডুলাম এদিকে যাবে এর ভেলোসিটি বাড়বে কি কমবে? কমবে। ভেরি গুড। কারণ ভেলোসিটি বাড়লে তো সার্কুলার মোশন করে দেবে, তাই না? ভার্টিক্যাল সার্কেল হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে করতে করতে ম্যাক্সিমাম পয়েন্টে গিয়ে ভেলোসিটি কি হবে? 0। তাহলে আমি কি বলতে পারি এই দিকে যে গেল ডিসপ্লেসমেন্ট এদিকে, মানে এটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাহলে ডিসপ্লেসমেন্ট পজিটিভ। ডিসপ্লেসমেন্টকে কি দিয়ে ডিনোট করলাম? x দিয়ে। কোন বই y দিয়ে ডিসপ্লেসমেন্টকে ডিনোট করে, একই ব্যাপার, নাম সেমই থাকবে। ডিসপ্লেসমেন্ট x y মানে এর সাথে অ্যাক্সিসের কোনো সম্পর্ক নেই। x মানেও ডিসপ্লেসমেন্ট, y মানেও ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? আচ্ছা, যত এদিকে যাবে কি বললে ভেলোসিটি কি হবে? কমবে। আচ্ছা, ভেলোসিটি কমছে তার মানে অ্যাক্সিলারেশন একই দিকে কাজ করছে না উল্টো দিকে কাজ করছে? উল্টো দিকে কাজ করছে। তার মানে ফোর্স কোন দিকে কাজ করছে? উল্টো দিকে। তাহলে আমি কি বলতে পারি x যদি পজিটিভ হয় ফোর্স এদিকে কাজ করবে, মানে ফোর্স নেগেটিভ হবে। আচ্ছা, এবার এই দিকটা ভাবি। চলো, এদিকে যাচ্ছে, তাহলে বলো x কি? নেগেটিভ। তাহলে এদিকেও যত যাবে ভেলোসিটি কমতে থাকবে, তাহলে ফোর্স কোন দিকে কাজ করবে? এই দিকে।
তার মানে কোন দিকে এটা কোন দিকে পজিটিভ দিকে আচ্ছা তোমরা এক্ষুনি শিখলে টু অ্যান্ড ফ্রো কথাটার মানে কি বলো কোনো একটা পয়েন্টের রেসপেক্টে দূরে যাওয়া কাছে আসা তাই তো আচ্ছা এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি ভাবি তাহলে টু অ্যান্ড ফ্রো এর কনসেপ্টের মিনিং x যদি পজিটিভ হয় ফোর্স নেগেটিভ হবে এবং x যদি নেগেটিভ হয় এটা ম্যাথমেটিক্যাল মানে ফোর্স পজিটিভ হবে বলো এটা তোমরা রিয়ালাইজ করলে কিনা চলো আমরা হেডিং কি দিয়েছি ইকুয়েশন অফ অসিলেটরি মোশন তাই তো বা হারমোনিক মোশন একই কথা ইকুয়েশন অফ হারমোনিক মোশন এর ইকুয়েশন বলা হচ্ছে আমি বলছি দেখো f is equal to minus k x to the power n কি বললাম minus k x to the power n বুঝছে যেখানে n কি হবে সেটা আমি বলবো এক এক করে চলো দেখি এবার করি ধরো n এর ভ্যালু 2 4 6 ডট 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 মানে বলো তো n এর ভ্যালু কি ধরলাম n এর ভ্যালু ইভেন ধরলাম তাই তো আচ্ছা n এর ভ্যালু যদি ইভেন হয় তাহলে কি ঘটনা ঘটবে দেখো ঠিক আছে ভালো করে দেখবে সবাই আচ্ছা যে যেখানে বুঝতে পারবে না আমাকে বলবে আমি আবার বলবো সেখানেই আটকে দেবে আমাকে ঠিক আছে ইভেন হলে কি ঘটবে দেখো 2 হতে পারে 4 হতে পারে 6 হতে পারে সব সময় প্রথমটা নিয়ে কাজ করবে তাহলে সুবিধা হবে তাহলে ধরি বলো প্রথমে n এর ভ্যালু কত ধরবো 2 তাহলে f কত হবে বলো কোথায় করি বলো এখানেই করি যাচ্ছে f কত হবে মাইনাস k x স্কয়ার তাই তো প্রুফ নয় কিচ্ছু প্রুফ হয়নি বইতে তো এগুলো তোমরা লেখা পাবে না ভালো বই ছাড়া এগুলো লেখাই পাবে না তোমরা তোমাদের বই তোমরা যেটা ফলো করছো সেটাতে নেই লেখা আমাকে পুরোটা বলতে দাও তারপর ক্লিয়ার হবে আমি সব বলবো পুরোটা বলতে দাও বলেছি না বইতে 30% থাকলে আমি 100% পড়াবো আজকে এমন কিছু জিনিস পড়াবো যার মধ্যে প্রচুর জিনিস বইতে নেই মানে কি আমরা যে বইগুলো জেনারেলি ফলো করি সেগুলোতে নেই ভালো ভালো বইতে আছে এইচসি ভার্মাতে আছে বলি চলো আমি তোমার কোশ্চেনে আসবো আমি বলে নি তারপর তোমার কোশ্চেনের অ্যান্সার তুমি পেয়ে যাবে তা আমি ধরলাম x এর ভ্যালু সরি n এর ভ্যালু 2 তাহলে f = -x স্কয়ার এবার ফিল করো x এর ভ্যালু পজিটিভ বসাও আচ্ছা x যদি পজিটিভ হয় পজিটিভের স্কয়ার কি হবে পজিটিভ সামনে কি আছে মাইনাস তাহলে x পজিটিভ হলে ফোর্স কি হবে ভেরি গুড আমাদের লজিক মিলেছে কিনা একটা লজিক মিলেছে কিনা ক্লিয়ার আচ্ছা এবার x কে নেগেটিভ ভাবো x যদি নেগেটিভ হয় নেগেটিভের স্কয়ার x নেগেটিভের স্কয়ার কি হবে পজিটিভ কিন্তু সামনে কি আছে মাইনাস তাহলে ফোর্স আবার কি হবে নেগেটিভ কি রে এই পয়েন্টটা মিললো তার মানে n এর ভ্যালু 2 হলে হবে না 4 এরও একই গল্প হবে সব ইভেনে তো তাই না তার মানে n এর ভ্যালু 2 4 6 হলে সেটা হারমোনিক মোশন হবে না বল বুঝলি কিনা এত অবধি
চলে যাবে আবার, মুছলাম। এবার ধর n এর ভ্যালু 1 3 5 ডট ডট ডট। ক্লিয়ার? এবার কি এর কি নাম্বার? হ্যাঁ বললি, বল। অড নাম্বার। চল, তো কোনটা ধরে করতে বলেছি সব সময়? প্রথমে চেক করবি কোনটা ধরে। প্রথমটা 1। চলো তাহলে f is equal to minus k x to the power 1। x to the power 1 লেখ আর না লেখ কি যায় আসে, তাই না? যাই হোক, ছাড়, লিখে ফেলেছি, ছাড়। এবার চেক করি, চ বল। x যদি পজিটিভ হয়, ভালো করে দেখ, পজিটিভ টু দি পাওয়ার 1 কত হবে? পজিটিভই থাকবে, পজিটিভ এটা, আর সামনে একটা মাইনাস আছে, তাহলে f কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। সবাই বুঝতে পারছিস তো? আচ্ছা, এবার দেখ, যদি x নেগেটিভ হয়, যদি x নেগেটিভ হয়, নেগেটিভ টু দি পাওয়ার 1 কি থাকবে? নেগেটিভ হবে, নেগেটিভ, আর এখানে একটা নেগেটিভ আছে, কি হয়ে যাবে? ফোর্স পজিটিভ হবে। মিলল? তার মানে ইকুয়েশন অফ হারমোনিক মোশন হচ্ছে f is equal to minus kx to the power n, যেখানে n এর ভ্যালু 1, 3, 5, বল পরেরটা কি হবে? পরেরটা 7 ডট ডট ডট। বল এত অবধি সবাই বুঝেছিস কিনা? কিন্তু আমাদের সিলেবাসে হারমোনিক মোশন নেই, আমাদের সিলেবাসে আছে সিম্পল হারমোনিক মোশন, যার ফুল ফর্ম, সরি যার শর্ট ফর্ম SHM, তাই না? হ্যাঁ, এগুলোর মধ্যে কোনটা সবথেকে ইজি? আরে 1 ইজি না 3 ইজি? তাই আজকে থেকে ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন মাইনাস kx, বল বুঝলি কিনা? বইতে এটা লেখা আছে f is equal to minus kx, এই কনসেপ্টটা দেওয়া নেই। বুঝতে পেরেছিস? তাহলে তোরা কি কোশ্চেনটার অ্যানসার পেয়েছিস যে why simple harmonic motion is called simple? কেন? কেন? কারণ বল, n এর ভ্যালু 1। ক্লিয়ার সবার? আচ্ছা, এবার এটাকে অন্যভাবেও বোঝানো যায়, এটাকে অন্যভাবেও বোঝানো যায়। তাকে অন্যভাবে বোঝানো, একই জিনিস আমি বলেছিলাম না, একই জিনিস অনেকভাবে বোঝানো যাবে। তাকা, ভালো করে শুনবি। এটা কি বল? পেন্ডুলাম। যত এদিকে যাবে, যত এদিকে যাবে, x এর ভ্যালু বাড়বে না কমবে? বাড়বে। x বাড়বে। ভেলোসিটি বাড়বে না কমবে? ভেলোসিটি কমছে মানে রিটার্ডিং ফোর্স কি হবে? বাড়বে। তাহলে আমি কি বলতে পারি x যদি বাড়ে ফোর্সও বাড়বে? কিন্তু ফোর্সের ডাইরেকশন x এর ডাইরেকশনের অপোজিট হবে। x বাড়ছে ফোর্সও বাড়ছে, কি প্রপোর্শনাল? x বাড়ছে ফোর্সও বাড়ছে, কি প্রপোর্শনাল?
তাহলে আমি লিখতে পারি f ডাইরেক্টলি প্রপোর্শনাল টু x, কিন্তু x যেদিকে ফোর্স তার উল্টো দিকে, অপোজিট দিকে, তাহলে সামনে একটা কি সাইন হবে? মাইনাস সাইন হবে। প্রপোর্শনাল সাইন হটে গেলে কে আসবে? কিরে এলো ইকুয়েশন। কিন্তু আমি যদি তোকে এইভাবে বোঝাতাম তাহলে কি তুই বুঝতে পারতিস why simple harmonic motion is called simple? তাই আমি ওইভাবে বুঝিয়েছি। ক্লিয়ার একদম? কমপ্লেক্স হারমোনিক মোশন কি হতো? সিম্পলের কি হবে? সিম্পলের উল্টো কি হবে? ক্লিয়ার সবার? বুঝবো? তোরা 9, 10 অথবা 11, আমি জানি না 11 করেছিস কিনা, না করিস নি মনে হয়, বাট করেও থাকতে পারিস কেউ কেউ, কারো স্কুলে হয়তো হয়েছে। সিম্পল পেন্ডুলামের এক্সপেরিমেন্ট। আমরা কি পেন্ডুলাম করছি এবারে? সিম্পল পেন্ডুলাম। এর মানে কি আগে বুঝ। এই তো পেন্ডুলাম, আমরা কি করি পেন্ডুলামটাকে? এরকম করে দিই নাকি, এরকম উঠিয়ে ছেড়ে দিই, তাই না? যদি এরকম করি তাহলে এটাকে পেন্ডুলাম, সিম্পল পেন্ডুলাম বলে না। কেন বলে না শোন, কেন বলে না শোন। যদি আমি ডিসপ্লেসমেন্টটা খুব বেশি করি তাহলে এই কি বলে ববটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে। কিরে ববটা আস্তে আস্তে উপরে উঠবে না? একদম তাই তো হওয়ার কথা নাকি? মানে সার্কুলার বলবো না, বলবো একটা আর্ক হবে, তাই না? একদম। তাহলে কি হবে এবার ভাব, এই যে দড়িটা আছে, স্ট্রিংটা আছে, এই স্ট্রিংটা স্ল্যাক হয়ে যাবে না, লুজ হবে না? লুজ হলে যখন ছাড়বি তাহলে খানিকটা ফ্রি ফল হবে না? তাই এটাকে সিম্পল পেন্ডুলাম বলে না। কাকে বলে সিম্পল পেন্ডুলাম? সিম্পল পেন্ডুলাম হচ্ছে এর অ্যাঙ্গেলটা খুব ছোট হতে হবে। কত? নিয়ারলি ইকুয়াল টু 4 ডিগ্রি। অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 4 ডিগ্রি থেকে 15 ডিগ্রির মধ্যে, আমরা 4 ডিগ্রি ধরছি। তাহলে ছবিটা এরকম হবে, এই পেন্ডুলাম এখান থেকে এই যাবে, এখান থেকে এই আসবে, মানে স্ট্রেট পাথে এরকম যাবে, বুঝতে পেরেছিস? টুই 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 এরকম করবে। ক্লিয়ার? তবে সিম্পল পেন্ডুলাম, একদম ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে প্রথম যেটা ভুল আইডিয়া তোমাদের, যে সিম্পল পেন্ডুলাম এরকম উপরে ওঠে না, কখনোই নয়। সিম্পল পেন্ডুলাম সবসময় কি পাথে মুভ করে? স্ট্রেট পাথে, তাই না? স্ট্রেট পাথে। এবার আমি একটা ছবি আঁকবো, এই ছবিটার মধ্যে প্রায় সবকিছু থাকবে, ভালো করে বোঝার চেষ্টা করবে। এই ছবিটার মধ্যেই সবকিছু প্রায় থাকবে, ভালো করে বুঝবে সবাই, ঠিক আছে? চলো, তাহলে আমরা বলতে পারি সিম্পল হারমোনিক মোশনের কথা বলছি, এসএইচএম এর কথা বলছি, সিম্পল পেন্ডুলাম নয়। এবার কার কথা বলছি? এসএইচএম। যে কোনো এসএইচএম মোশনে আমি বড় করে আঁকছি, বাট এত বড় নয় কখনো, এরকম স্ট্রেট মুভ হবে, তাই তো? এত বড় নয়, আমি আঁকছি সুবিধার জন্য। ক্লিয়ার? এর মাঝখানের পয়েন্টটাকে কি পয়েন্ট বলা হয়? মিন পজিশন। অনেক নাম আছে, মিন পজিশন, অনেক নাম আছে, বাকিগুলো আমি মুখে বলছি, হ্যাঁ লিখছি না। ইকুইলিব্রিয়াম পজিশন, অরিজিন, এত কিছু নাম হয়।
মিন পজিশন, ইকুইলিব্রিয়াম পজিশন, অরিজিন। ক্লিয়ার? নোট বলে একটা কথা লিখে নাও, খুব ইম্পর্টেন্ট কথা। কি নোট? কি লিখছি আমি? লেখো ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট always, displacement always measured from mean position, mean position। তাহলে ডিসপ্লেসমেন্ট সব সময় কোথা থেকে মেজার করা হয়? মিন পজিশন থেকে। এ কিন্তু আর বলা থাকবে না, এটা বাই ডিফল্ট তোমাকে এটাই ধরতে হবে। ডিসপ্লেসমেন্ট সব সময় মেজার করা হবে মিন পজিশন থেকে। ক্লিয়ার সবার? আচ্ছা, ভালো কথা। এবার ভালো করে দেখো, এবার ভালো করে দেখো। এটা মিন পজিশন, পেন্ডুলামটা এদিকে যাচ্ছে। পেন্ডুলাম ভাবো, স্প্রিং ভাবো, যা ইচ্ছা, এদিকে যাচ্ছে। যত এদিকে যাবে ভেলোসিটি কি হবে? কমবে। তাহলে এই পয়েন্টটাকে আমরা বলি, এটা লিখবো পরে, পয়েন্টের নাম হবে, একটা একটা করে টপিক কভার হবে আর এই ছবিটা ফিল আপ হতে থাকবে। এই পজিশনটার নাম এক্সট্রিম পজিশন। কি পজিশন বাবা? এক্সট্রিম পজিশন। কে আমায় বলবে এক্সট্রিম পজিশনে ভেলোসিটি কত হবে? 0 হবে। সেম জিনিস, এটা সিমেট্রিক হয় না, এদিকে যা হবে এদিকেও তাই হবে, সিমেট্রিক, তাই না? এটাকেও কেউ কেউ বলে, এটাকে প্লাস এক্সট্রিম পজিশন, এটাকে বলে মাইনাস এক্সট্রিম পজিশন। দরকার নেই প্লাস মাইনাস এখন করার, আমরা লিখবো এটা এক্সট্রিম পজিশন, এটাও এক্সট্রিম পজিশন। বলো এই পজিশনেও ভেলোসিটি কি হবে? 0। এত অবধি কারোর ডাউট আছে? আবার বলছি, এটা যদি অরিজিন হয় তাহলে এটাকে বলতে পারি প্লাস, এটাকে বলবো তাই কোথাও কোথাও লেখা থাকে এটা প্লাস এক্সট্রিম পজিশন, এটা একদম। বাট আমরা তো ডাইরেকশন আরামসে করতে পারবো, তাই আমরা প্লাস মাইনাস দিলাম না। বোঝাতে পেরেছি? আচ্ছা, এখানে ভেলোসিটি 0, তাই তো? এবার ভালো করে ভাবো। এবার পেন্ডুলামটা এদিকে আসবে। আচ্ছা, পেন্ডুলামটা যখন এদিকে আসবে এর ভেলোসিটি কি হবে? বাড়বে, 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 ম্যাক্সিমাম হয়ে আবার যখন এদিকে যাবে কমবে। তাহলে কোথায় ম্যাক্সিমাম হবে? মেইন পজিশনে। আমরা না পরে পরে মানে আজকেই হবে, এই জিনিসটা পুরো আজকে কভার করব আমি, আজকেই হবে। ভিম্যাক্স এর ভ্যালুও বার করে দেবো আমি তোমাকে, বাট ধৈর্য ধরতে হবে, আস্তে আস্তে চার্ট ফিল আপ হবে। ক্লিয়ার? ক্লিয়ার? এত অবধি ক্লিয়ার? আচ্ছা, আবার ভাবো, আবার ভাবো, একই জিনিস আবার ভাবো। যখন এখানে আছে এদিকে যাচ্ছে, এদিকে যদি যায় ভেলোসিটি কি হবে? কমবে। ভেলোসিটি কমছে মানে অ্যাক্সিলারেশন, ভেলোসিটি কমছে মানে অ্যাক্সিলারেশন। আচ্ছা আচ্ছা, অন্যভাবে বলছি, ভেলোসিটি কমছে মানে ডিঅ্যাক্সিলারেশন বাড়ছে। তাহলে ডিঅ্যাক্সিলারেশন কেন বলতে হলো? ডিঅ্যাক্সিলারেশন মানে এই দিকে কাজ করছে, ফোর্স যেদিকে, সরি, ডিসপ্লেসমেন্ট যেদিকে কাজ করছে, অ্যাক্সিলারেশন তার উল্টো দিকে কাজ করছে, এটাই তো মানে। এই উল্টো দিক মাইনাস সাইন দিয়ে রিপ্রেজেন্ট হয় না, দেখালাম খানিকক্ষণ আগে। তাহলে এই সাইনটার কথা বাদ দাও, এখন আমাকে বলো যত এদিকে যাবে ভেলোসিটি কমবে, অ্যাক্সিলারেশন
অ্যাক্সিলারেশন যদি কমে যায় তাহলে ভেলোসিটি কি হবে? ভুলে ফেলছো? আবার বলছি, আমি অ্যাক্সিলারেশন বলছি মানে ডিঅ্যাক্সিলারেশনেরই কথা বলছি, তাই তো নাকি? যত এদিকে যাবে ভেলোসিটি কমছে, তাহলে ডিঅ্যাক্সিলারেশন বাড়বে, মানে অ্যাক্সিলারেশনই বলছি। তাহলে এই পয়েন্টে অ্যাক্সিলারেশন কি হবে? ম্যাক্সিমাম। ভেরি গুড। তাহলে এবার যখন এদিকে আসবে অ্যাক্সিলারেশন কমতে 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 এখানে কি হবে? জিরো। আবার যখন এদিকে যাবে অ্যাক্সিলারেশন, দেখো ছবিটা বুঝতে পারছো? ক্লিয়ার? এই ছবিটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে অনেক কাজ হয়ে যাবে। আমরা mx এর ভ্যালু বলে দেব, vmax এর ভ্যালু বলে দেব, ধৈর্য ধরতে হবে, আজকে এক্ষুনি খানিকক্ষণ বাদেই বলবো। এত দিক ক্লিয়ার সবার? একদম। আমরা ডিঅ্যাক্সিলারেশন বলবো না বাবা, আমরা কি বলবো? অ্যাক্সিলারেশন। সামনে একটা কি সাইন থাকবে? হ্যাঁ, আলাদা আলাদা করে ভাবো। আমরা অ্যাক্সিলারেশন বলছি মানে এখানে ম্যাগনিটিউড কে মিন করছি। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ঠিক আছে। চলো এবার তোমরা আমাকে বলো, এবার আমরা আস্তে আস্তে ইকুয়েশনে যাচ্ছি। আচ্ছা, আমি যেগুলো গোল করব, গোল মানে স্কয়ার করব, সেগুলো মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। বলো, সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন কি? না 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 না, ওটা তো নেই আমাদের সিলেবাসে, ওটা নেই আমাদের সিলেবাসে। f is equal to minus kx। আমি বললাম না, আমি অনেক কিছু এক্সট্রা বলবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাইনাস kx টু দি পাওয়ার 1 মানে মাইনাস kx, একদম ঠিক। মাইনাস kx টু দি পাওয়ার n বুঝে গেছো তো? যেই নিটের জন্য মনে রাখো, বোর্ডসের জন্য এসব লাগবে না। কিন্তু এসব কনসেপ্ট যদি আমি না বলি তাহলে বেসিক লজিক ভুল হবে, তাই এই কনসেপ্টগুলো বলছি। বাট বোর্ডসের জন্য ওগুলো লাগবে না। ক্লিয়ার? তাহলে সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন f is equal to minus kx। কে আমাকে বলবে এই মাইনাস সাইনের মানে কি? মাইনাস সাইন কে বলবে? না, পুরো কথা বলতে হবে, অপোজিট বললে হবে না, পুরো কথা বলো। মাইনাস সাইন indicates that force is always কি বলো? opposite to displacement। আচ্ছা, ফোর্সটা কোন দিকে ছিল? এদিকে। এখানে ফোর্সটা এদিকে, তাহলে ফোর্সটা সব সময় কোন দিকে কাজ করে? গুড। তাই কেউ কেউ এইটা না বলে আরেকটা স্টেটমেন্ট বলে, কি বলে? মাইনাস সাইনের আরেকটা মানে অর, কি বলে? ফোর্স। আমার মনে হয় এটাই বেটার। ফোর্স ইজ অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস মিন পজিশন। কে আমাকে বলবে ফোর্সের সাথে অ্যাক্সিলারেশনের রিলেশন কি? ফোর্সের সাথে অ্যাক্সিলারেশন নিউটন বলেছিল রে, ওরে মাস ইনটু অ্যাক্সিলারেশন ছিল না? হ্যাঁ বল, এমএ বল, একেবারে ফর্মুলা চাইছি। আচ্ছা, ফোর্স যদি টুয়ার্ডস মিন পজিশন হয় তাহলে অ্যাক্সিলারেশনও কি হবে? টুয়ার্ডস মিন পজিশন। এই মাইনাস সাইনের মানে আলাদা করে লিখবে, ম্যাগনিটিউড আলাদা করে ভাববে। ক্লিয়ার? চলো এবার আমি করে দেখাচ্ছি। এটা ফোর্স মানে এম এ লিখতে পারি মাইনাস kx,
তাহলে অ্যাক্সিলারেশন হবে মাইনাস কে বাই এম এক্স। কে কনস্ট্যান্ট, মাসও কনস্ট্যান্ট, তাহলে কে বাই এম একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের নাম দেওয়া হয় ওমেগা স্কোয়ার এক্স। এটা হলো অ্যাক্সিলারেশনের ফর্মুলা। এবং মনে রাখতে হবে ওমেগার ফর্মুলা রুট ওভার কে বাই এম। আমরা ওমেগার ফর্মুলা আগে কি জানতাম? 2 পাই বাই টি, আর কি জানতাম? 2 পাই এন। এখন একটা নতুন ফর্মুলা হলো রুট ওভার কে বাই এম। ক্লিয়ার? এখানেও তোমরা হ্যাঁ বলো আবার। এটা ফ্রিকোয়েন্সি, গুড, এটা ফ্রিকোয়েন্সি। চলো, এখানেও আমরা দেখতে পাচ্ছি অ্যাক্সিলারেশনের ফর্মুলায় সামনে কি আছে? তাহলে মাইনাস সাইনের মানে কি? এটা 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 বলিস না, এটা বল না, এটা ভালো না, এটা বল না। টুয়ার্ডস মিন পজিশন। তোমাদের মনে পড়ে, আবার বলছি, যখন বডিটা এদিকে যাচ্ছিল ভেলোসিটি কম ছিল, তাহলে অ্যাক্সিলারেশন কোন দিকে কাজ করছিল? এদিকে না? বোঝা গেছে? ক্লিয়ার একদম? আচ্ছা, আচ্ছা, এখান থেকে হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। তোমাদের বলেছিলাম না একটা রেজাল্টকে অনেক ভাবে তৈরি হবে। এবার মিলাও, এবার মিলাও। এক্স মানে কি? ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট কোথা থেকে মাপা হয়? মিন পজিশন থেকে। এই দেখো মিন পজিশন। তাহলে এই পজিশনে এক্স কত? 0। তাহলে এখানে 0 বসালে অ্যাক্সিলারেশন কত? 0। এই দেখো লিখেছি। আচ্ছা, ফর্মুলা বেরোবে না? ফর্মুলা এখানে বলতে পারবো না, থাকুক, পরে আরেকটু শিখতে হবে, তারপরে বলবো। এতদিন ক্লিয়ার? এবার লেখো, হ্যাঁ বুঝলাম না? এবার লেখো অ্যামপ্লিটিউড। হেডিং দাও অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড কি দিয়ে ডিনোট করে? কোন বই ক্যাপিটাল এ দিয়ে করে, কোন বই স্মল এ দিয়ে করে, আমরা ক্যাপিটাল এ দিয়ে করছি। এর ডেফিনেশন কি লিখে ফেলো। অ্যামপ্লিটিউড কাকে বলে লিখে ফেলো। The maximum displacement of the oscillating particle, the maximum displacement of the oscillating particle, the maximum displacement of the oscillating particle on either side of its mean position, on either side of its mean position is called its amplitude। লিখে নে, বোঝাচ্ছি। দেখ কি লিখেছে, কি ডিসপ্লেসমেন্ট লিখেছে, কি রে? ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট কোথা থেকে মাপি? মিন পজিশন থেকে। তাহলে এই যে গেল, এটা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কি রে? তাহলে এই এক্সট্রিম পজিশনটার নাম, বলতে পারি প্লাস এ রে। on either side of its mean position, এদিকে এদিকেও। তাহলে এই এক্সট্রিম পজিশনের নাম কে বলবে? ভেরি গুড, ক্লিয়ার? ছবির মধ্যে তোরা মুছবি না, তোরা তলায় প্লাসে মাইনাসে লিখে দিবি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাকে বল ডিসপ্লেসমেন্টের ম্যাক্সিমাম ভ্যালুকে কি বলে?
ডিসপ্লেসমেন্টের ম্যাক্সিমাম ভ্যালুকে কি বলে? বল অ্যামপ্লিটিউড। তাহলে এদিকে তাকা, এই ফর্মুলায় x এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? x এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? a। আচ্ছা, এখানে তোরা আবার গুলোস, স্যার প্লাসে নেব না মাইনাসে নেব? তোদের মনে পড়ে স্যার বলেছিল মাইনাস সাইন আলাদাভাবে ট্রিট করবে। তাহলে আমরা এখন যেটা করছি সেটা ম্যাগনিটিউড নিয়ে করছি। তাহলে ম্যাগনিটিউডে যদি বলি mx হবে ওমেগা স্কয়ার, মাইনাস দিচ্ছি না, x হচ্ছে a। ইরে অ্যাক্সিলারেশনের ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে গেলি। তাহলে এই mx এর ভ্যালু হবে ওমেগা স্কয়ার a, এটাও হবে ওমেগা স্কয়ার a। বল বুঝলি কিনা? ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার? আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা শোন। আমরা f ভার্সেস x গ্রাফ ড্র করব। কি ভার্সেস কি গ্রাফ? f ভার্সেস x গ্রাফ ড্র করব। আর কি গ্রাফ ড্র করব? অ্যাক্সিলারেশন ভার্সেস x গ্রাফ ড্র করব। ক্লিয়ার? আর কি ড্র করব? v ভার্সেস x গ্রাফ ড্র করব। তোরা ভালো করে ছবিটার দিকে তাকা, এই ছবিটার দিকে তাকা। এখানে কি কি আছে? ডিসপ্লেসমেন্ট আছে, ফোর্স আছে, অ্যাক্সিলারেশন আছে, ভেলোসিটি আছে। তাহলে এদের প্রত্যেকের মধ্যে আমরা গ্রাফ ড্র করব। করি? প্রথম দুটো তো খুব ইজি, ভালো করে বোঝ। ফোর্স আর এক্স এর কোন ইকুয়েশন তোরা কি শিখেছিস? F is equal to minus kx। হ্যাঁ রে, এটাকে আমি y is equal to minus mx এর সাথে কম্পেয়ার করতে পারি। তাহলে এর গ্রাফ হবে এই বরাবর ফোর্স, এই বরাবর x। তাহলে এর গ্রাফ হবে পাসিং থ্রু অরিজিন স্ট্রেট লাইন। এর স্লোপ হবে নেগেটিভ স্লোপ, তাই না? এর স্লোপ হবে k, তাই না? স্লোপ হবে k। বল বুঝলি কিনা? সিমিলারলি অ্যাক্সিলারেশন ভার্সেস x, অ্যাক্সিলারেশনের ফর্মুলা মাইনাস ওমেগা স্কয়ার x। এটাকেও আমরা y is equal to minus mx এর সাথে কম্পেয়ার করতে পারি। তাহলে অ্যাক্সিলারেশন ভার্সেস x গ্রাফও হবে সেম জিনিস, স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, কিন্তু এর স্লোপ হবে কি হবে? ওমেগা স্কয়ার। বল ক্লিয়ার কিনা? পরীক্ষায় এইভাবে কোশ্চেন দিতে পারে যে f ভার্সেস x বা a ভার্সেস x এর গ্রাফ কি রকম হবে। অপশন থাকলো সার্কেল, ইলিপস, স্ট্রেট লাইন। অ্যানসার হবে স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন উইথ নেগেটিভ স্লোপ। ক্লিয়ার? ক্লিয়ার সবার? আচ্ছা, এবার আমরা করব v ভার্সেস x গ্রাফ, তাই তো নাকি? কিন্তু স্যার আপনি তো v ভার্সেস x গ্রাফ, v এর সাথে x এর কোনো ইকুয়েশন কি তোরা করেছিস? না। তাহলে এবার হেডিং হবে, তাহলে এটা এত সহজে হবে না, এবং এটাই পরীক্ষায় বেশি দেয়। বাট আমি আবার রিপিট করছি, প্রচুর বই আছে যে বইতে এইভাবে করা নেই জিনিসগুলো। v ভার্সেস x গ্রাফের যে জিনিসটা আমি এখন করতে চলেছি এটা করা আছে, গ্রাফটা করা নেই। তাই তোমরা এগুলো, আমি আবার বলছি, বই যদি দেখো তাহলে সেখানে এগুলো দেখতে পাবে না, কিন্তু আমি যা করাচ্ছি এগুলো করতে হবে। আমি সিস্টেমেটিক এগোচ্ছি, কোনো স্টেপকে বাদ দিচ্ছি না, যেভাবে এগোচ্ছি সেইভাবে করতে হবে। চলো, কি কোশ্চেন? v ভার্সেস x গ্রাফ আমরা ড্র করব। v ভার্সেস x গ্রাফ, এই জার্নিতে
এই ভি ভার্সেস এক্স গ্রাফ আমরা যখন ড্র করব সেই জার্নিতে আরেকটা জিনিস আমরা পেয়ে যাব কি ইকুয়েশন বিটুইন ভি এন্ড এক্স, এটাও পেয়ে যাবো আমরা। শুধু এটা নয়, মনে পড়ে দেখ ছবিতে তোরা ভি ম্যাক্স লিখে রেখেছিলিস, তার ভ্যালুও আমরা এখান থেকে বার করে দিতে পারবো। বুঝতে পারছিস কত কিছু বেরিয়ে যাবে। করি এবারে, চল আমরা এক্ষুনি শিখলাম অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি, বল। অ্যাক্সিলারেশনের ফর্মুলা মাইনাস ওমেগা স্কয়ার এক্স, তাই তো? তাই তো? কে আমাকে বলবি অ্যাক্সিলারেশনের সাথে ভেলোসিটির কোনো রিলেশন আছে? অ্যাক্সিলারেশনকে লেখা যায় ডিভি বাই ডিটি। কিন্তু বোঝ এখানে কি কোথাও টি আছে? কোথাও কি টি আছে এখানে? ভেরি গুড, ভেরি গুড, খুব সুন্দর ধরেছো। এখানে কি কোথাও টি আছে? না, নেই। তাহলে মনে করে দেখ স্যার শিখিয়েছিল 90% অঙ্কে ডিভি বাই ডিটি হয়। স্যার শিখিয়েছিল একদম মোশন ইন 1D ওখানে। এর আরেকটা ফর্মুলা হয় ভি ডিভি বাই ডিএক্স, মনে পড়ছে কি তোদের? আচ্ছা, এটা কি সবাই জানিস না একবার দেখিয়ে দেব? সবাই 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 যারা বাকিরা ক্লাস করছো তারা সবাই জানো? যদি কেউ না জানো বলো, আমি তাহলে দেখিয়ে দেবো একবার। চলো দেখাতে হবে না তো? আচ্ছা, গুড। তাহলে ভি ডিভি বাই ডিএক্স, যেহেতু এখানে এক্স আছে তাই আমরা ভি ডিভি বাই ডিএক্স ইউজ করব। তাহলে অ্যাক্সিলারেশনের জায়গায় লিখব ভি ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স। পরের লাইনে লিখব ভি ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স ডিএক্স। বল বুঝলি কিনা সবাই? ক্লিয়ার? ক্লিয়ার? বল কি করলে আমরা ভি পেয়ে যাব? কি করলে আমরা ভি পেয়ে যাব? ইন্টিগ্রেশন করলে। ভেরি গুড। তাহলে এখানে একটা ইন্টিগ্রেশন সাইন বসবে। ওমেগা স্কয়ারটা কি কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশনে কনস্ট্যান্টটা বাইরে বেরোয়, তাহলে ইন্টিগ্রেশনটা কোথায় বসবে? ওমেগা স্কয়ারের পরে। ক্লিয়ার? আমাকে বল লেফট হ্যান্ড সাইডে কাকে ইন্টিগ্রেট করছি? ভি কে। রাইট হ্যান্ড সাইডে কাকে ইন্টিগ্রেট করছি? এক্স কে। এক্স মানে কি? ডিসপ্লেসমেন্ট। আমি ধরছি, ভালো করে বুঝবি এখানটা, আমি ধরছি ডিসপ্লেসমেন্ট এখান থেকে হচ্ছে, তার মানে ডিসপ্লেসমেন্ট কত? এ। কেন ধরলেন এখান থেকে হচ্ছে? কারণ এই পয়েন্টে ভেলোসিটি কত? এই দেখ, এটা এ, এটা জিরো। বল বুঝলি কিনা? একটা এ থেকে কত অবধি ধরবো? একটা ভেরিয়েবল ধরবো। দেখ তুই বলবি স্যার কেন এ থেকে জিরো ধরে নিই পজিশন? আরে এ থেকে যদি আমি জিরো ধরি তাহলে তো ভেরিয়েবল থাকবে না কোনো। আমি একটা ফর্মুলা চাই, যে ফর্মুলা এক্স এর ভ্যালু বসালে আমি অ্যানসার পেতে থাকবো। তাই আমি একটা ভেরিয়েবল ধরছি, তাই এটাকে ধরছি এ থেকে এক্স, এক্সটা হচ্ছে ভেরিয়েবল, আর এখানে হবে জিরো থেকে ভি। বল বুঝলি কিনা? ক্লিয়ার সবার? হ্যাঁ, আচ্ছা বলছি আমি, আবার আপার লিমিট বুঝিস না, আবার এইদিকে তাকা, এইদিকে তাকা। আমাকে বল আগে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এর ফর্মুলা কি? x টু দি পাওয়ার n প্লাস 1
বাই n প্লাস 1, তাই তো? তাই তো? এবার তাকা, যদি তুই এখান থেকে a থেকে 0 যদি করিস, ধর a থেকে 0 করলি, তাহলে লিমিট যখন বসাবি তাহলে সেখানে কি আর x টা থাকবে? তাহলে যে ইকুয়েশনটা পাবি তাতে যদি x না থাকে, তুই v এর সাথে x এর রিলেশন কি করে পাবি? 0 থেকে v যদি না করি, 0 থেকে ধর অন্য কিছু ভ্যালু করলাম, তাহলে ওটা একটা ভ্যালু দিয়ে দিলাম 2 3 যা ইচ্ছা, তাহলে v এর সাথে x এর রিলেশন বা v এর সাথে x এর গ্রাফ, তাহলে v যদি না থাকে তাহলে রিলেশনটা কার মধ্যে বার করবি? তাই v আর x টাকে বলা হয় ভেরিয়েবল। ক্লিয়ার? চল, আর কারো কোনো কোশ্চেন? এগোবো। v এর মাথায় পাওয়ার 1 আছে, তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 মানে 1 প্লাস 1 কত হয়? 2 বাই 1 প্লাস 1 মানে 2, তাহলে v dv করলে কত হয়? এখানে লিখি v স্কয়ার বাই 2 লিমিট 0 থেকে v ইজ ইকুয়াল টু, ক্লিয়ার, মাইনাস ওমেগা স্কয়ার, একই ভাবে x এর মাথায় পাওয়ার 1 আছে, তার মানে x স্কয়ার বাই 2 লিমিট a থেকে x। ক্লিয়ার? সবার এত অবধি বোঝা গেছে? এবার নিয়ম কি? যেটা ভেরিয়েবল তাকে মুছে আপার লিমিট বসাও, মাইনাস লোয়ার লিমিট বসাও। তাহলে v কে মুছে যদি আমি v বসাই তাহলে হবে v স্কয়ার বাই 2 মাইনাস লোয়ার লিমিট যদি বসাই তাহলে 0 স্কয়ার বাই 2 0 হয়ে যাবে, লেখার দরকার নেই। ক্লিয়ার? ইজ ইকুয়াল টু, বোঝা যাচ্ছে সবার? মাইনাস ওমেগা স্কয়ার, x কে মুছে আপার লিমিট বসাও, কোইন্সিডেন্টলি এখানে x এখানেও x দুটো সেম, কিন্তু নিয়ম এটাকে মুছে আপার লিমিট বসাও, তাহলে x কে মুছে x বসাও, কত হবে? x স্কয়ার বাই 2 মাইনাস লোয়ার লিমিট বসাও x কে মুছে, তাহলে কি হবে? a স্কয়ার বাই 2, 2 কমন নিয়ে কেটে যাবে, মাইনাসটা যদি ভেতরে ঢোকাই v স্কয়ার হবে ওমেগা স্কয়ার x, হ্যাঁ হ্যাঁ ভেরি গুড, v স্কয়ার ইজ ইকুয়াল টু ওমেগা স্কয়ার, মাইনাসটা যদি ভেতরে ঢোকে তাহলে x স্কয়ার মাইনাস a স্কয়ারটা হয়ে যাবে a স্কয়ার মাইনাস x স্কয়ার। ক্লিয়ার? তাহলে v এর ফর্মুলা হবে প্লাস মাইনাস রুট ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। ঠিক করেছি? এটা হচ্ছে রিলেশন কার কার মধ্যে, মুখস্থ রাখবে, কার কার মধ্যে? ভেলোসিটি এন্ড x এর মধ্যে। ক্লিয়ার? আবার আমরা ব্যাকে গিয়ে ভাববো। কি ভাববো? দেখো, বলো ডিসপ্লেসমেন্ট কোথা থেকে মাপা শুরু হয়? মিন পজিশন থেকে। এই পয়েন্টে ডিসপ্লেসমেন্টের ভ্যালু কত? প্লাস এ, তাহলে x এর জায়গায় প্লাস এ বসাও, তাহলে a স্কয়ার মাইনাস a স্কয়ার কত হয়? এই দেখো v0 লিখেছো, দেখেছো? চলো আবার দেখ, এই পয়েন্টে x এর ভ্যালু কত? 0 বসাও x এর জায়গায়, তাহলে প্লাস মাইনাস ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস 0 মানে কত হবে? প্লাস মাইনাস ওমেগা এ, প্লাস মাইনাস ওমেগা এ। কি রে বেরোলো v max এর ভ্যালু
মাইনাস বেরিয়েছে এর মানে কি বুঝে নে, বুঝে নে। যখন পেন্ডুলামটা ভালো করে দেখ, এটাই তো ভিম্যাক্স, যখন পেন্ডুলামটা এদিকে যাবে তখন এটা হবে প্লাস ওমেগা এ, বুঝতে পেরেছিস? যখন পেন্ডুলামটা এদিকে যাবে তখন এটা হবে মাইনাস ওমেগা এ, তাই ওই পয়েন্টটাকে বলা হয় প্লাস মাইনাস ওমেগা এ, বুঝতে পেরেছিস? ক্লিয়ার একদম? তাহলে আমরা ইকুয়েশন বিটুইন, আচ্ছা এই ডিরাইভেশনটা পরীক্ষায় আসে, ঠিক আছে? এতক্ষণ ধরে একটা কাজ করলাম যেটা পরীক্ষায় আসে, এই ডিরাইভেশনটা রেয়ার দেয়, বাট আগেরগুলো তো কিছুই আসে না, রেয়ার দেয়, এইটা আসতে পারে পরীক্ষায়। ক্লিয়ার? হ্যাঁ গ্রাফ তো আসেই, গ্রাফ তো ডিরাইভেশন নয় না, আমি ডিরাইভেশনের কথা বলছি। গ্রাফ তো টিক মারবি, আবার কি? ক্লিয়ার? এগোই। এবার আমাদের বাকি ভি ভার্সেস এক্স। আমি এইখান থেকে লেখা শুরু করবো আবার, দেখ লেখা আছে অলরেডি, এখান থেকে লিখবো, এখান থেকে এই লাইনটা থেকে লিখবো, লিখি লিখি এটাকে লিখতে পারি এরকম, ভি স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, লিখতে পারি। ওমেগা স্কোয়ারটাকে তলায় নামিয়েছি, বাকি যা আছে তাই লিখেছি। ভি স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটাকে এদিকে আনলাম, ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, লিখতে পারি। বোথ সাইডে এ স্কোয়ার দিয়ে ডিভাইড করে দে, তাহলে ভি স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বাই এ স্কোয়ার 1, লিখতে পারি। এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি তাহলে লিখতে পারি কি, ভি স্কোয়ার বাই ওমেগা এর হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, লিখতে পারি। ইলিপসের ইকুয়েশন তোরা কি জানিস? ইলিপসের ইকুয়েশন যারা জানিস না তারা দেখে নে। ইলিপসের ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, ক্লিয়ার? এর ছবি কি হয় তাই না, ছবিটা বলছো, এর ছবিটা হয় এরকম, এই হলো ইলিপস, দাঁড়া বোঝ আগে, এই হলো ইলিপস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এক্স এর তলায় কি আছে? স্মল স্কয়ার, তার মানে এটা হয় প্লাস এ, এটা হয় মাইনাস এ, বুঝতে পেরেছিস? ওয়াই এর তলায় কি আছে? তাহলে এটা হয় প্লাস বি, এটা হয় মাইনাস বি, বুঝতে পেরেছিস? এই একই লজিক যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে এটার গ্রাফও ইলিপস হতে চলেছে, কিন্তু এই বরাবর এবার হবে ভি, এই বরাবর এবার হবে এক্স, মেলা মেলা, এক্স এক্সই আছে দেখ, কিন্তু ওয়াই এর জায়গায় ভি হয়ে গেছে, দেখ ওয়াই এর জায়গায় ভি দিয়েছি, কি রে? এক্স এর তলায় কি আছে? ক্যাপিটাল এ স্কয়ার, ক্যাপিটাল এ মানে অ্যামপ্লিটিউড, তার মানে এটা হবে প্লাস এ, এটা হবে মাইনাস এ, মিলছে? ছবি মিলছে? ভি এর তলায় কি আছে? ওমেগা এ, তাহলে উপরটা হবে প্লাস ওমেগা এ,
নিচটা হবে মাইনাস ওমেগা এ। বল সবার ক্লিয়ার কিনা? ক্লিয়ার? তাহলে তোকে যদি কোশ্চেন করে ভি ভার্সেস এক্স গ্রাফ কি হবে, কি অ্যান্সার দিবি? এই যে সহজ জিনিস, এটা x এটাও x, তাহলে x মানে সরি এটাও x, এটা x আছে এটা x আছে, তাহলে x মানে x অ্যাক্সিস, এই x এ ধরেছি, y এর জায়গায় v হয়েছে তাই না? তাহলে y এর জায়গায় v দিয়েছি। তাহলে বল v ভার্সেস x গ্রাফ কি হবে? ইলিপস হবে। f ভার্সেস x গ্রাফ with straight line with negative slope passing through origin, পুরো কথা বল। আর অ্যাক্সিলারেশন ভার্সেস x? ভেরি গুড, ঠিক আছে সবাই। তাহলে এই ছবিটা সবার ক্লিয়ার? একদম সব ছবিটা ক্লিয়ার পুরো? এই ছবিটা এটা ভুলবে না, পরীক্ষায় এরকম কোশ্চেন প্রচুর পাবে। বলো ভেলোসিটির ম্যাক্সিমাম ভ্যালু কত? বলো প্লাস মাইনাস ওমেগা, প্লাস মাইনাস ওমেগা। হ্যাঁ বলো অ্যাক্সিলারেশনের ম্যাক্সিমাম ভ্যালু কত? ওমেগা স্কয়ার এ, তাই তো? শিখেছো? এগুলো কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন এমসিকিউ তে তোমরা পাবে। ক্লিয়ার? ক্লিয়ার? আমরা কি কি শিখলাম তাহলে ভালো করে শোনো। আমরা শিখলাম ভি এর সাথে এক্স এর রিলেশন, এ এর সাথে এক্স এর রিলেশন, এফ এর সাথে এক্স এর রিলেশন। আমরা পরের দিন শিখব কি এক্স এর সাথে টি এর রিলেশন, ভেলোসিটির সাথে টি এর রিলেশন, অ্যাক্সিলারেশনের সাথে টি এর রিলেশন। ক্লিয়ার? তো পরের দিন এখান থেকে আমরা স্টার্ট করব। আজকের ক্লাস এত অবধি থাকলো। তোমরা বই পড়তে শুরু করে দাও, বেসিক পার্ট তোমরা পারবে, শুধু এই জায়গাটা বাদ দিয়ে, টি এর সাথে যে ইকুয়েশন আছে সেটা বাদ দিয়ে বাকি সব তোমরা করতে পারবে। এখন থেকেই শুরু করা অঙ্ক করা শুরু করো। পরের দিন আমি অঙ্ক থেকে অঙ্ক শুরু করবো, ঠিক আছে? এত অবধি থাকলো, গুড নাইট।